ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবার চলে এসেছি দশম শ্রেণীর গণিত নিয়ে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 1.3 কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো আমরা স্টার্ট করছি। এই অঙ্কগুলো আমাদের একের প্রথমের দিকে যে অঙ্কগুলো সেগুলো 4 নাম্বারের একটা যে এক্সট্রা কোশ্চেন থাকে সেই অঙ্কগুলো কিন্তু এই সমস্ত অঙ্ক থেকেই থাকে এবং এখানে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে, অবশ্যই সকলকে আমাদের করতে হবে। আশা করি আগের যে অঙ্কগুলো সবগুলোই খুব ভালো করে করা হয়েছে, কারণ আগের অঙ্কগুলো সমাধান আমাদের ছিল, সমাধান প্রত্যেকটা অঙ্ক করানো হয়েছে। এক দুটা বোধহয় হোমওয়ার্ক দিয়েছি, যদি না করতে পারা যায় তাহলে কমেন্ট করে জানালে আমি করে দেব। তো এখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্ত, দুটি ধনাত্মক অখণ্ড, ধনাত্মক মানে পজিটিভ, প্লাস অর্থাৎ +3, +2, +12 ইত্যাদি এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ হবে না। এই সংখ্যার অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল, দুটা সংখ্যার বিয়োগফল। বলে দিয়েছে 3। x এবং y যদি ধরি তাহলে x - y = 3, কিন্তু x এবং y আমরা ধরবো না, তাহলে আমরা দ্বিচল বিশিষ্ট হয়ে যাবে, তাতে সলভ করতে আমাদের বেশি টাইম লাগবে। আমরা এক চলে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো। তাহলে যদি অন্তর দেওয়া থাকে তাহলে আমরা কি ধরে নিতে, একটা সংখ্যা যদি x ধরি তাহলে অপর সংখ্যাটা কত হবে? x + 3। x + 3 কেন? x + 3 থেকে x বিয়োগ দিলে তো 3 ডিফারেন্স হয়, অন্তর হয়, তাই না? যদি একটা x ধরি অপরটা কত হবে? x + 3, কারণ এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 3 আছে। x + 3 - x = 3। এই জায়গাটা একটু বুদ্ধি করে করতে হবে। তাহলে ধরি গণিত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.3। ধরি সংখ্যা দুটি যথা x এবং x + 3। তাহলে প্রথম যে অপশনটা, সেই অপশনটা আমরা পেয়ে গেলাম, অখণ্ড সংখ্যার অন্তর। সেই হিসাবে আমরা ধরতে পারলাম একটা x, একটা x + 3। তাদের বর্গের সমষ্টি অর্থাৎ তাদের স্কোয়ার যদি করি এবং তারপর সমষ্টি করব, তাদের বর্গের বর্গ আগে করব তারপর সমষ্টি করব, সেটার মান দাঁড়াচ্ছে 117। অর্থাৎ এক্স ওয়াই যদি ভাবি তাহলে x² + y² = 117। তো এখানে এক্স ওয়াই ধরিনি, আমরা x ধরেছি এবং x + 3 ধরেছি। তাহলে প্রশ্নানুসারে x² + x + 3 হোল স্কোয়ার = 117, और x² + a + b হোল স্কোয়ার। এটা কি কিসের ফর্মুলা? a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের ফর্মুলাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি? a + b হোল স্কোয়ারের ফর্মুলা এইটাই আমরা পড়েছি, 9এও পড়েছি, এবং এগুলো সব সময় সারা জীবন আমাদের মনে রাখতে হবে। a² + 2ab + b², সারা জীবন আমাদের অঙ্কটা এতটুকু ফর্মুলা মনে রাখতে হবে। এইবার এটা হচ্ছে x² a² + 2ab + b² = 117, और তাহলে x²
প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণ 6, 6x প্লাস 3 ত্রিকে 9, সংখ্যাটাকে এদিকে নিয়ে আসছি 117 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত থাকছে 2x স্কোয়ার প্লাস 6x। এবার 117 থেকে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। এই বিয়োগ করলে 117 থেকে 9 বাদ, 117 থেকে 9 বিয়োগ দিব, তাহলে কত হচ্ছে 7, 7টাকে আমরা 17 ধরবো, 9 কত হলে 17 মানে 8, 1 একে মিলে গেল 0, 108, 108 বসবে। এবার চিহ্নটা বসাবো, কোন চিহ্ন বসবে, যে বড়, যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসাতে হবে। তাহলে কোন সংখ্যাটা বড়, 117 বড়, তার চিহ্নটা বসবে। এইবার এখান থেকে আমরা কমন যাবে, কমন নিয়ে নিতে হবে আগে। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস, কারণ যুগ্ম সংখ্যা, 2 5 10, 2 4 8, 54 इक्वल टू 0, और एक्स स्क्वायर प्लस 3x माइनस 54। এবার 54 মুখে মুখে করা যাবে কি, 6 নং 54, বাহ হয়ে যে গেল 6 আর 9, 9 বিয়োগ 6, তাহলে 3 চলে আসছে, এবং গুণফলটাও কি হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, তাদের গুণফল মাইনাস আসছে। एक्स स्क्वायर प्लस 9 माइनस 6x माइनस 54 इक्वल टू 0, और एक्स स्क्वायर प्लस 9x माइनस 6x माइनस 54 इक्वल टू 0, और এখান থেকে আমাদের কমন কত যাচ্ছে, x কমন যাচ্ছে, x প্লাস 9 মাইনাস 6 কমন গেল, x প্লাস 9। এবার কমনটাকে নিয়ে নিচ্ছি, x প্লাস 9 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। আমি এভাবে এখন অঙ্ক করাচ্ছি। যদি আমার একটা টার্গেট আছে, আমি রেখেছি যে 1000 সাবস্ক্রাইবার, এবং যদি ফুলফিল হয়ে যায় তখন আমি ভেবেছি আমি ব্ল্যাকবোর্ডে অর্থাৎ বোর্ডে করাবো। তো এই টার্গেটটা যত তাড়াতাড়ি ফুলফিল তোমরা করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু আমি বোর্ডে করানোর সুযোগ পেয়ে যাব। এখন যেমন আমি এভাবে খাতাতে করাচ্ছি, বোর্ডে করালে হয়তো আরো ভালো লাগবে, একদম ক্লাসের মতো। তো এইটুকু আমার টার্গেট থাকলো, শুধু এটাই টার্গেট না, লাইক এবং কমেন্ট অবশ্যই করলে আমার আর একটু মানে ভালো লাগবে, হয়তো আরো বেশি বেশি অঙ্ক দেওয়ার চেষ্টা করব। যদিও আমি এখন 2 টাইম দেওয়ার চেষ্টা করছি, শুরু করেছি, না হলে কারণ প্রতিটা অঙ্ক করতে গেলে প্রচুর অঙ্ক, না হলে কমপ্লিট হবে না, তাহলে আমাকে কমন দিতে হবে। তো কমন দেওয়ার জন্য আমি কিন্তু ইউটিউবে আসিনি যে আমি কমন দিয়ে তাদেরকে বড় বড় নাম্বার পাইয়ে দিব, এটা আমার টার্গেট নয়। আমার টার্গেট হচ্ছে যে অঙ্ক শিখুক, অঙ্কটাকে ভয় কেন পাবে। সব সময় আমরা বাস্তব জীবনে অঙ্কটাকে কাজে লাগাচ্ছি, অথচ আমরা অঙ্কটাই ভয় পাচ্ছি। এই ভয়টা দূর করার চেষ্টা করছি। তোমাদের সকলের ভালোবাসা এবং যদি সহযোগিতা থাকে অবশ্যই, আমার যেমন আমারও একটা সফলতা যে না, কিছু সংখ্যক ছেলে মেয়ে অন্তত পক্ষে অঙ্কটাকে তো ভালোবাসতে শিখেছে। তোমরাও অবশ্যই এতে ফলপ্রসূ হবে, এবং প্রতিটা চাকরির ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো প্রয়োজন।
পুঙ্খানুপুঙ্খ করে শিখলে আমরা যেমন অন্যকেও শেখাতে পারবো এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা কিন্তু খুব সহজে এগিয়ে যেতে পারবো। তো তাহলে আমার টার্গেট কি, যদি 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরেই কিন্তু আমি বোর্ডে করার কথা ভেবেছি। এটা যত তাড়াতাড়ি তোমরা টার্গেটটা ফুলফিল করে দেবে তত তাড়াতাড়ি আমাকে মানে ফ্রন্ট টু ফ্রন্ট দেখতে পাবে এবং আমি সেভাবে অঙ্ক করাবো। ওকে, তাহলে এক্স প্লাস নাইন ইকুয়াল টু 0 হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, নতুবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 6 মাইনাস 9। তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে? নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু -9 এবং এক্স ইকুয়াল টু 6। এই হলো না নির্ণয় সমাধান, এটা সমাধান সরি, এটা ওই কথা বলার সঙ্গে সঙ্গে, তাহলে নির্ণয় সমাধান নয়, এটা হচ্ছে এক্স এর মান -9 এবং এক্স ইকুয়াল টু 6 বেরোলো। আমাদের অঙ্কটাতে কি দেওয়া আছে? ধনাত্মক, তাহলে এটা কিন্তু ঋণাত্মক, এটা ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যাটা কিন্তু আমরা নিতে পারবো না, প্রদত্ত সংখ্যাটি ধনাত্মক হবে, সংখ্যাটি ধনাত্মক। সুতরাং এক্স ইকুয়াল টু -9 অগ্রাহ্য। এবং নির্ণেয় এক্স ইকুয়াল টু 6। এক্সটা কি ধরেছিলাম? একটা সংখ্যা ধরেছিলাম, এক্সটা আমরা একটা সংখ্যা ধরেছিলাম আর একটা এক্স প্লাস 3। অতএব সংখ্যা দুটি হলো এক্স ইকুয়াল টু 6 এবং এক্স প্লাস 3 ইকুয়াল টু 6 প্লাস 3 ইকুয়াল টু 9। এবার 2 নাম্বারটা পরের পেজে চলে যায়। এবার 2 নাম্বারটাতে বলছে একটি ত্রিভুজের ভূমি একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, ভূমিটা মানে এই নিচেরটা, একটা ত্রিভুজ যদি এরকম হয়, ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতা যা থাকবে তার দ্বিগুণের চেয়ে 18 মিটার বেশি। দ্বিগুণ, আমি যদি বলি দ্বিগুণ কথাটা, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, উচ্চতা যদি এই 5 মিটার হয় তাহলে দ্বিগুণ করতে গেলে ভূমিটা তার দ্বিগুণ মানে এটা যদি 5 হয় এটা 10 হবে এবং তার থেকেও আবার 18 মিটার বেশি, তাহলে কত? আসলে 28 মিটার। তাহলে 28 মিটার, তাই না? এটা যদি 5 হয় এটা 28 হবে। কি করে? দ্বিগুণ মানে 10, তারপরে আরো 18, তাহলে কত হয়? 28 হয়। তো 28 মিটার হবে। এই ধরনের এই বিষয়টাকে এভাবে আমাদের বাস্তবভাবে বুঝতে হবে। এই একটা ত্রিভুজ, এ বি সি, এটা যদি
এটা 5, এটা যদি x হয় তাহলে কত হবে? এটা হবে 2x প্লাস 18, 2x প্লাস 18। তাহলে ধরি উচ্চতা, উচ্চতার দ্বিগুণ, উচ্চতার কথাটা, এই কথাটাকে আমাদের ভূমি হলো তার উচ্চতার দ্বিগুণ। উচ্চতা ধরি উচ্চতার দ্বিগুণ, উচ্চতা ইকুয়াল টু এক্স মিটার। তাহলে ভূমি কত হবে? উচ্চতার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করা, প্লাস 18 মিটার বেশি, সেই জন্য এইটা। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে সেটা সমকোণী ত্রিভুজেই হয়। এখানে ত্রিভুজ শুধু বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল কি? ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু ত্রিভুজটির ক্ষেত্রফল, ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একবারে শর্তানুযায়ীও লিখতে পারতাম, ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 2x প্লাস 18 ইন্টু এক্স বর্গ মিটার। এবার 2 কেটে যাচ্ছে, হাফ, হাফ লিখলাম, ইন্টু 2 কমন যাচ্ছে, এক্স প্লাস 9 ইন্টু এক্স বর্গ মিটার। 2 কেটে গেল, তাহলে থাকলো কত? এক্স স্কোয়ার প্লাস 9x বর্গ মিটার। ঠিক আছে, এই ক্ষেত্রফলটাই আমাদের দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু 360, অনেক বড় মান। ঠিক আছে, উৎপাদক আমাদের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x 360 ইকুয়াল টু 0। এইবার এত বড় মানটাকে নাই নামতে হবে মধ্য সহ, সেই জন্য আমরা মুখে মুখে কিন্তু করতেই পারবো না। 360 যদি করি, 2, 2 কে 2, 2 কে 2, 2 8 16, 0, তারপর হচ্ছে 2 9 18, 0, 2 45, 5 9 3 3। এবার 9 আনতে হবে, একটু চিন্তা করতে হবে। 2 2 4, 4, 3 3 9, 5 2 10, দুটা ফ্যাক্টর নিয়ে আসতে হবে, তাই না? 3 3 9, 5 2 10, 10 2 12, 12 2 24। 24 থেকে দেখি, 24 থেকে 9 বাদ গেলে কত হয়? 9 বাদ গেলে, 24 থেকে 9 বাদ, 9ই আনতে হবে আমাদের। তাহলে হচ্ছে 5 2 10, 2 2 4, 4 3 12, 2 2 4, 4 3 12, 5 2 10, 10 3, আচ্ছা 2 2 4, 4 3 12, 5 2 10, 10 3 30, মিলবে না। তাহলে 3 3 9, 5 2 10, 10 2 20, 20 2 হবে না। 5 3 15, 15 2 30, 3 2 6, 6 2 12, ও এটা তো করছিলাম, হচ্ছে না। তাহলে 3 5 3 15, 15, 3 2 6, 6 2 12, 12 2 24, 24 থেকে 15, 24 থেকে 15 বাদ গেলে কত হচ্ছে? 9 দাঁড়াচ্ছে, তাই তো? 15, এই 15 আর হচ্ছে 24, 3 2 6, 6 2 12, 12 2 24, এইভাবে মেলাতে হবে। এভাবে আমাদের ফ্যাক্টরটাকে নিয়ে আসতে হবে, অত বড় মানটা।
তো আমরা দেখলাম যে 9 আনতে গেলে আমাকে একটা প্লাস একটা মাইনাস, কারণ গুণফলটা মাইনাস আছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস অবশ্যই হতে হচ্ছে। তাহলে 24 আর 15 আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 এক্স মাইনাস 360। তাহলে আদব কায়দাগুলো আমাদের শিখতে হবে। উৎপাদকে বড় একটা উৎপাদকের মান আসছে, কি করব, কিভাবে করব? প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। और এখান থেকে x কমন যাচ্ছে, এখান থেকে 15 কমন যাবে, x কমন নিলে x প্লাস 24 মাইনাস 15 x প্লাস 24, কারণ 24 হওয়ার জন্যই তো 15 আর 24 তো এখানে তৈরি করেছি না। और পরের লাইনে চলে যাই, তাহলে x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু 0, x প্লাস 24 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 15 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 24, x ইকুয়াল টু 15। তো উচ্চতা আমরা x কি ধরেছি? উচ্চতা ধরেছি। উচ্চতা কি ঋণাত্মক হতে পারে? উচ্চতা মানে দূরত্ব, একটা দৈর্ঘ্য, সেটা ঋণাত্মক হতে পারে না। তাহলে উচ্চতা ঋণাত্মক হতে পারে না। সুতরাং নির্ণেয় উচ্চতা x সমান সমান 15 মিটার। কার? ত্রিভুজটা। এবং ভূমি কত? অন্য কোনো প্রশ্নও থাকতে পারে, পরিসীমা বার করতে বলতে হতে পারে। পরিসীমা বের করতে না, পরিসীমা বের করতে দিবে না, তাহলে এখানে আবার অতিভুজ বার করা দরকার আছে, এবং উচ্চতা চাইতে পারে। ভূমি ইকুয়াল টু 2x প্লাস কত 18 মিটার, এটা আমরা ধরেছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 ইন্টু 15 প্লাস 18 মিটার, 15 দুগুণ 30 যোগ 18 অর্থাৎ 48 মিটার। অতএব উত্তর হচ্ছে, উচ্চতা শুধু নির্ণয় করতে বলছিল, ভূমি দরকার নেই, ঠিক আছে, ভূমিটা করতে হবে না, আমি খেয়াল করিনি। তাহলে ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। বোঝা গেল? ক্লিয়ার? আর যদি ভিডিও ভালো লেগে থাকে এবং বোঝানো খুব ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সমস্ত অঙ্কগুলো ফলো করা, এবং পুরো ভিডিওগুলো দেখে সেখান থেকে অঙ্ক শেখা। তার সঙ্গে কমেন্ট এবং কমেন্টের মাধ্যমে আমাকে আরেকটু কাজে উৎসাহিত করা। 3 নাম্বার, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, যদি একটি অখণ্ড মানে খণ্ড নয়, ভগ্নাংশ নয়,
ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। ধনাত্মক সংখ্যার 5 গুণ অর্থাৎ একটা x যদি সংখ্যা ধরি তার 5 গুণ 5x হলো, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। 5 গুণ অর্থাৎ x একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা 20 ধরে নিলাম, 20 সংখ্যাটা ধরে নিলাম, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। এর 5 গুণ মানে 100, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 5 গুণটা হলো একদিকে রেখে দিলাম, এইটা তার বর্গের অর্থাৎ এই যে 20 ধরেছি তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, অর্থাৎ x যদি একটা সংখ্যা ধরি তাকে বর্গ করব, বর্গের অর্থাৎ এক্স স্কোয়ার দ্বিগুণ, দ্বিগুণ করব, দ্বিগুণ মানে 2x স্কোয়ার অপেক্ষা 3 কম হবে, 3 মাইনাস অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 3 আর 5x কিন্তু সমান হবে। কি কথাটা বোঝা গেল তো? তাহলে ধরি সংখ্যাটি হলো x এর 5 গুণ, 5 গুণ মানে 5x। এবার প্রশ্নানুসারে ডাইরেক্ট করছি, প্রশ্নানুসারে এই যে 5x আমাদের আসলো 5 গুণটা কার সঙ্গে সমান, তার বর্গের, যে সংখ্যাটা ধরেছি তার বর্গের, বর্গ করলাম, বর্গে এর দ্বিগুণ, দ্বিগুণ অপেক্ষা কম হলে মাইনাস হবে, মাইনাস বেশি হলে প্লাস হয়ে যেত, 3 কম সমান হয়ে গেল। বোঝা গেল কথাটা? और 5x इक्वल टू 2x স্কোয়ার মাইনাস 3, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি কারণ এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 2x স্কোয়ার আসবে, এক্স স্কোয়ারের সামনে আমি পজিটিভ রাখার চেষ্টা করছি। তাহলে 0 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 5x और তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে আসি, এটা সমান সমান x ইকুয়াল টু ওয়াই, আর কেউ যদি y ইকুয়াল টু এক্স বলে একই ব্যাপার, এই পোর্শনটাকে আমরা আগে লিখব 2x মাইনাস 5x সাজিয়ে নিলাম মাইনাস 3 ইকুয়াল টু 0। এইবার উৎপাদক করব, এইবারে উৎপাদক করতে গিয়েও কিন্তু বিষয়টা 3 দুগুণ 6, এটা গুণ করলে কত হয় 3 দুগুণ 6, এই 6টা 5 আমরা দুই ভাবে আনতে পারি, 6কে 6 গুণন 1 করে অথবা 3 গুণন 2 করে, কিন্তু এবার দেখতে হবে এটা মাইনাস এবং এটাও মাইনাস, কারণ একটা প্লাস এবং একটা মাইনাস হতে হবে। তাহলে এখানে আমি করতে পারি 5 আনতে গেলে 6 মাইনাস 1 করতে পারি, আর এই দুটা করতে গেলে 3 যোগ 2 করতে হবে, অর্থাৎ দুটাই মাইনাস থাকলে প্লাস চলে আসবে, কিন্তু এখানে প্লাস চলে আসবে, এটা কাজে লাগবে না। এটা কিন্তু যেমন হচ্ছে 6 থেকে মাইনাসটা ভুলে যাও, 6 থেকে মাইনাস 1 গেলে কত হয় 5 হয়, আবার এদের গুণফল কত হচ্ছে মাইনাস আসছে, অর্থাৎ মাইনাস 6 আসবে। কথাটা বোঝা গেল? তাহলে 2x স্কোয়ার মাইনাস, আমাদের কিন্তু এই অঙ্কটাতে আগের অঙ্ক একটা আমি উৎপাদক বিশ্লেষণ করিয়েছি, সেখানে 3 আর 2 নিয়েছিলাম, 6 আর 1 নিইনি, এখানে কিন্তু আমাদের 6 আর 1টা নিতে হবে, না হলে কিন্তু হবে না। 6 মাইনাস 1x, কারণ এদের গুণফল হচ্ছে মাইনাস আসবে, মাইনাস 3 ইকুয়াল টু 0। কিরকম করে এদের গুণফল, এই যে পরের লাইনে দেখাচ্ছি, মাইনাস 6x মাইনাসে প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানেই যদি বুঝি একটা মাইনাস একটা প্লাস, মাইনাস 6 প্লাস 1 তাদের গুণফল মাইনাস আসবে, আবার বিয়োগ করলে এখান থেকে মাইনাস 5 আসছে।
অর এখান থেকে কমন নিচ্ছি, এখান থেকে কমন নিচ্ছি, 2x কমন যাচ্ছে, x মাইনাস 3, এখানে কিছুই কমন যাচ্ছে না, মানে 1 কমন যাচ্ছে, x মাইনাস 3 ইকুয়াল টু 0, or x minus 3 into 2x plus 1 equal to 0. x minus 3 equal to 0 এবং 2x plus 1 equal to 0. x equal to 3. 2x equal to minus 1. x equal to minus half. কিন্তু এটা কি ধনাত্মক, কি এটা ঋণাত্মক এবং ভগ্নাংশ সংখ্যা। আমাদের কিন্তু সংখ্যাটা অখণ্ড হতে হবে, তাহলে এটা সংখ্যাটি ভগ্নাংশ, সংখ্যাটি ধনাত্মক এবং অখণ্ড। সুতরাং নির্ণয় সংখ্যাটি হলো ওকে x ইকুয়াল টু 3, এটা আমাদের অগ্রাহ্য। উত্তর সংখ্যাটি, তবে সংখ্যাটি 3 হবে। তাহলে 3 হবে, এই যে 3-এর 5 গুণ মানে 3 5 15, আবার 3-এর বর্গের দ্বিগুণ, বর্গ করলে কত, 3 3 9, তার দ্বিগুণ করলে 18, 18 থেকে 3 কম মানে 15, মিলে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই।